নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল কে বললেন, আপনি যতবার আমার নিকটে এসেছেন ততবারই আপনার কপালে শোক ও দুশ্চিন্তার ছাপ ছিল। এর কারণ কি? জিবরাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের জবাবে বললেন, জাহান্নাম সৃষ্টির পর থেকে আমার ঠোঁটে কখনো হাসি ফুটেনি। জাহান্নাম কেমন হবে? 1 জাহান্নামের গভীরতা এমন যে এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লাগে। বিচারের দিন জাহান্নামকে 70,000 শিকল দ্বারা টেনে আনা হবে, যার প্রত্যেক শিকল 70,000 ফেরেশতা বহন করবেন। 2 জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে, আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে। 3 জাহান্নামবাসীদের শরীরের চামড়া 126 ফুট পুরো করে দেওয়া হবে, যাতে করে আয়াব অত্যন্ত ভয়াবহ হয়। তাদের শরীরে আরও থাকবে 3, যার এক একটি উহুদ পাহাড়ের সমান। 4 প্রতিদিন জাহান্নামের আয়াব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ করা হবে। 5 জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত গাছ, আর পানীয় হবে ফুটন্ত পানি, পুজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল। এরপরও জাহান্নামবাসীর পিপাসা এত বেশি হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে। জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আয়াব অনন্তকাল ধরে চলতে থাকবে। জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে। এই জন্যই বলছি ভাই বোন, আসুন আমরা দিনের পথে চলি, ইসলাম মেনে চলি। আমাদের কখন কি হবে আমরা কিন্তু কেউ জানি না, কেউ আমার যাবে না, আমার হিসাব আমাকেই দিতে হবে। দুনিয়াটা একটা দুঃখা লালসামায়। তাই আসুন জাহান্নাম থেকে আমরা বাঁচি, আমাদের পরিবারকে বাঁচাই। হে আল্লাহ, আমাদেরকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করুন। আমিন।